আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। যারা আমার প্রিভিয়াস ভিডিওসগুলো ফলো করেছেন তারা অনেকেই জানেন যে কানাডার ভিসা রেশিওটা বর্তমানে অনেকটা আনসার্টেইন হয়ে গিয়েছিল 2024-এর শুরুর দিক থেকে। সো অনেকেরই কানাডা নিয়ে অনেক বেশি কিউরিওসিটি থাকে, কারণ আমাদের ম্যাক্সিমাম ফলোয়ার্স যারা, আপনারা অনেকেই কানাডার জন্য ইন্টারেস্টেড এবং অনেকেই জানতে চান যে আসলে বর্তমানে ভিসা পরিস্থিতিটা কীরকম অথবা ভিসা রেশিও কেমন আছে। সো যারা কিছুটা হলেও নলেজ রাখেন তারা জানেন যে কানাডার ভিসা কন্ডিশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং প্রিভিয়াস যেরকম ছিল সেটা থেকে একটা চেঞ্জ অলরেডি অফিসিয়ালি হয়েও গিয়েছে, অ্যান্ড দ্যাট ইজ ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়ার সুযোগটা এখন আর নেই। সো সেই কারণে কিন্তু অলরেডি ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লিকেশন যারা করছেন তাদের মধ্যে পজিটিভ রেজাল্ট পাওয়ার যে হারটা বলবো বা পার্সেন্টেজটা, সেটা কিন্তু আগের থেকে বেড়ে গিয়েছে। অ্যান্ড সেকেন্ড গিয়ে তারা তাদের ভিসা কন্ডিশনগুলো আরও একটু চেঞ্জেস গিয়ে নিয়ে এসেছে। সেটা যে আগে যেরকম লং টাইমের ভিসা দিত অ্যান্ড অ্যাপ্লিকেশন যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যেত তাহলে আপনি মাল্টিপল এন্ট্রি ভিসা পেয়ে যাবেন, এরকম একটা ফিক্সড কন্ডিশন ছিল সবার জন্য। তবে এই গিয়ে নীতিটা তারা একটু চেঞ্জ করেছে এবং সেটা তারা ইউরোপ, অস্ট্রেলিয়ায় যেরকম হয় যে প্রোফাইলের অ্যাকর্ডিংয়ে অথবা আপনি যেরকম ভিসার জন্য গিয়ে অ্যাপ্লাই করবেন সেই ক্যাটাগরির এবং সেই কয়দিনের জন্যই ভিসা আপনাকে দিবে তারা। সো এটা হতে পারে আপনি সিঙ্গেল এন্ট্রির জন্য অ্যাপ্লাই করলেন, তখন সিঙ্গেল, মাল্টিপল এন্ট্রির জন্য অ্যাপ্লাই করলেন অথবা ডাবল এন্ট্রির জন্য অ্যাপ্লাই করলেন, তখন আপনাকে সেই ক্যাটাগরির ভিসা দিবে। দেন গিয়ে আপনার ট্রাভেল প্ল্যানটা কীরকম, আপনি কত দিনের ভিসা চাচ্ছেন। যেরকম অস্ট্রেলিয়ায় একটা অ্যাপ্লিকেশনের সুযোগ থাকে দ্যাট লেস দ্যান 6 মান্থ অর মোর দ্যান 6 মান্থ অর 1 ইয়ার। আবার এরকম কিন্তু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বলেন, ইউরোপ বলেন, সব জায়গাতেই অ্যাপ্লাই করার সময় আপনার ডিউরেশন টাইমটা চাওয়ার একটা সুযোগ থাকে, যেটা কানাডাতে এতদিন পর্যন্ত ছিল না। সেটা ফিক্সড একটা কন্ডিশন ছিল, হুইচ ইজ ভ্যালিডিটি অ্যাকর্ডিং টু ইয়োর পাসপোর্ট। সো পাসপোর্টের ভ্যালিডিটি যতদিন অতদিনের ভিসা, বাট এখন সেই ক্যাটাগরিটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। যারা যেরকম ভিসার জন্য অ্যাপ্লিকেশনটা করবে প্লাস তাদের প্রোফাইলের অ্যাকর্ডিংয়ে যতটুকু তাদের ভিসার ভ্যালিডিটি দেওয়ার জন্য এলিজিবল মনে হবে, ওই অ্যাকর্ডিংলি কিন্তু তারা ভিসা দিবে। সো এই সব কিছু থেকেই কিন্তু বলার রিজন আসলে একটাই, সেটা যে তারা এই কন্ডিশনসগুলো চেঞ্জ করার কারণেই তারা অ্যাকচুয়াল ট্রাভেলারদেরকে গিয়ে তারা আইডেন্টিফাই করতে চাচ্ছে, প্লাস গিয়ে তারা ভিসা দিতে ইন্টারেস্টেড, এবং সেটা যাতে কারোর জন্যই ক্ষতিকর না হয়। কারণ এমন হতে পারে যে একজন 10 ইয়ার্সের জন্য ভিসা পেয়ে গেল, সো ফার্স্ট অ্যান্ড দ্যাট ইজ মাল্টিপল এন্ট্রি। সো প্রথমবার যখন সে কানাডাতে গিয়েছে, হতেই পারে সে ইকোনমিক্যালি, ফাইন্যান্সিয়ালি অনেক বেশি এস্টাবলিশড অ্যান্ড এলিজিবল ছিল, বাট আফটার 5 ইয়ার্স অর 6 ইয়ার্স এমন হতেই পারে যে তার ইকোনমিক্যাল কন্ডিশনে কোনো একটা ডাউনফল চলে আসছে, অ্যান্ড সেকেন্ড যখন বা থার্ড টাইম যখন সে 5 বছর পরে আবার কানাডাতে এন্ট্রি করবে, ওখান থেকে আর সে আসবে না, কারণ বাংলাদেশে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ব্রেকডাউন হতে পারে তার, এবং সেই কারণে সে অন্য কান্ট্রিতে গিয়ে সেটেল হয়ে যেতে পারে। সো এটা কিন্তু অনেক চিন্তার একটা বিষয়, এবং লঙ্গার টাইমের জন্য দিলে এই ধরনের একটা সম্ভাবনা থাকে। সো এই জন্য যেটা কানাডা গিয়ে এখন করেছে সেটা শর্ট টাইমের জন্যই ম্যাক্সিমাম মানুষ ভিসা পাবে, এবং সেটা সেই শর্ট টাইমের মধ্যেই তাদের যারা গিয়ে এতটুক টাইমের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারাই পাবে। সো এই সব কিছু চেঞ্জেসের কিন্তু কারণ একটাই, সেটা তারা ডেফিনেটলি ইন্টারন্যাশনাল ভিজিটারদের ভিসা দিতে আগ্রহী। সো এই কারণেই তারা তাদের ভিসা কন্ডিশনগুলো চেঞ্জ করছে, এবং এই চেঞ্জেসগুলো কিন্তু আপনারা নতুন বছর থেকে অর্থাৎ 2025 থেকেই পেয়ে যাচ্ছেন। সো এই কারণে যারা কিনা এখন অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে ফেলবেন তারা কিন্তু সেই গিয়ে ভিসা ক্যাটাগরির মধ্যে, মানে এখন যারা প্রিপেয়ার্ড হবেন ওই ক্যাটাগরির মধ্যেই পড়ে যাবেন, এবং আপনাদের ভিসার পজিটিভ রেজাল্ট অথবা আপনার অ্যাপ্রুভাল আসার সম্ভাবনাটাও কিন্তু বেশিই থাকছে। সো যাদের কোয়ারিজ ছিল যে আসলে ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু, তারা কিন্তু ধরেই নিতে পারেন যে ভিসা হওয়ার পসিবিলিটিটা বেড়ে গিয়েছে। প্লাস কি আরেকটা জিনিস যদি বলি, সেটা 2024-এর শুরুর দিকে যেরকম আমাদের রেজাল্টটা এক্সপেকটেশনের তুলনায় খুবই লো ছিল, সেখানে কিন্তু 2024-এর শেষের দিকে সিন্স অক্টোবর, নভেম্বর আমাদের ভিসা পাওয়ার যে অ্যাপ্রুভালের সংখ্যাটা বেড়ে গিয়েছে। সো এটা আমাদের রিয়েল এক্সপিরিয়েন্স থেকেই বলছি। যেমন আগে যতটুকু পার্সেন্ট
পার্সেন্টেজ ছিল তার থেকে কয়েক গুণ এখন বেড়েছে। সো এই দুটো কারণেই কিন্তু আমরা ধরে নিয়েছি যে ভিসা রেশিওটা যেহেতু একটু বেড়েছে, সো সামনে আরও বেড়ে যাবে। কারণ তাদের হচ্ছে গিয়ে একটা কন্ডিশন সবসময় একটু স্ট্রং থাকে, হুইচ ইজ কানেক্টিভিটি ইন কানাডা। যে আপনার যদি একটা ইনভাইটেশন লেটার হচ্ছে গিয়ে আপনার অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করা থাকে, তখন সেটার ইম্পর্টেন্সটা কানাডা সবসময় একটু বেশি দিয়ে থাকে। সো এই কারণে আপনারা হচ্ছে ধরে নিতে পারেন যে আপনারা যারা ডিসেম্বরের মধ্যে হচ্ছে গিয়ে এই বছরের শেষের দিকে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, প্রিপেয়ার্ড হতে যাচ্ছেন, তারা অবশ্যই 2025-এর যে অ্যাসেসমেন্টটা আছে সেটার মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো পড়বে এবং আপনাদের ভিসা পাওয়ার পসিবিলিটিটা কিন্তু অলরেডি বেশি থাকবে। সো অবশ্যই ট্রাই করবেন আপনাদের অ্যাপ্লিকেশনগুলো প্রপারলি সাবমিট করতে, ডকুমেন্টেশনগুলো ভালোভাবে করতে, এবং ইনভাইটেশন লেটার অ্যাটাচ করে হচ্ছে গিয়ে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন, স্পেশালি যাদের একদমই ট্রাভেল হিস্ট্রি নেই বা খুবই কম আছে, তাদের জন্য ইনভাইটেশন লেটার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সো অবশ্যই আপনারা ট্রাই করবেন ইনভাইটেশন লেটার দিয়ে একটা প্রপার হচ্ছে ফাইল রেডি করে দেন অ্যাপ্লিকেশন সাবমিট করার। হোপফুলি আমি বোঝাতে পেরেছি। এছাড়াও যদি অ্যাপ্লিকেশন ভিসা প্রসেসিং সংক্রান্ত কোনো হেল্পের প্রয়োজন হয়, অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যে কোনো কোয়ারিসের জন্য নক করতে পারেন অথবা কল করতে পারেন। ধন্যবাদ।